everyone, welcome and welcome back to my channel with yet another new vlog. শুভ নববর্ষ সবাইকে। আজকে কোথায় যাচ্ছি কি কি করছি সবকিছু তোমাদেরকে এই ব্লগে দেখাবো। আজকে বন্ধুরা মিলে খুবই ছোট একটা আউটিং এর কথা ভেবেছি, তবে আমি তো ট্র্যাজেডি কুইন হয়ে গেল, আমার সাথে ট্র্যাজেডি, জুতো ছিঁড়ে গেল, কিন্তু আমি তো অত বড় লোক নই যে ফেলে দেবো, তাই সেটাকে সারিয়ে নিলাম। তারপর এই যে সকলের সাথে দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফে দেখার বেলায় কোনো কিপটামো না, কিন্তু যাওয়ার বেলায় কিপটামো। কারা কারা আছো এরকম? চলে এসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এটা হলো ক্যাফে মিরাবেল। মার্বেলা নয়, কিন্তু ক্যাফেটা ঠিক হিন্দুস্তান পার্কের সামনেই। আর তোমরা তো আমার আগের ব্লগসে দেখেছো যে আমি পঞ্চমের আড্ডায় বেশ কয়েকবার গেছি, ওখান থেকেও কিন্তু বেশ কাছেই ক্যাফেটা। এবার বলি ক্যাফেটা কেমন। ক্যাফেটা বেশ সুইট এবং কোজি, আর পুরোটাই পিঙ্কি পিঙ্কি। বাইরে আর ভেতর মিলে বেশ দুটো ছোট ছোট কোজি অ্যারেঞ্জমেন্টস রয়েছে। এখন তোমাদের ভেতরটাই দেখাচ্ছি, কারণ আমরা ভেতরেই বসেছিলাম। তবে হ্যাঁ, বলতেই হবে ক্যাফেটা এক কথায় বেশ দারুণ, ভীষণ সুন্দর। ডেটে যাওয়ার জন্য পারফেক্ট, বন্ধুদের সাথে যাওয়ার জন্য পারফেক্ট, সবকিছুতেই একদম 100-এ 100। তারপরে তো মেনিউটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমরা কিন্তু পারলে মেনিউটার স্ক্রিনশট নিয়ে নিও পজ করে, তাতে তোমরা সব খাবারেরই দামটা জেনে যেতে পারবে। প্রাইসটা খুব কমও নয়, খুব বেশিও নয়, ঠিকঠাক। আমরা স্টুডেন্টরা মাঝে মাঝে এটা স্পেন্ড করতেই পারি, আর যারা চাকরি করো তারা তো করতেই পারো। ফার্স্টেই অর্ডার করেছিলাম এই প্রনের ডিশটা, সসটা কিন্তু 100-এ 100। দেন করেছিলাম দুটো ড্রিঙ্ক অর্ডার, এটা হচ্ছে পিঙ্ক লেমনেড, আর সেকেন্ডেরটা হচ্ছে ম্যাঙ্গো প্যাশন ফ্রুট মোহিতো। দেন ওয়াজ ট্রাফেল অ্যান্ড মাশরুম লাজানিয়া, অ্যান্ড দিস ইজ পোলো দি মাস্কারপোন। বেসিক্যালি চিকেন স্টাফড একটা ডিশ, আই গেস প্রনাউন্সিয়েশনটা আমি ঠিকঠাক করেছি। দেন ছিল এই তিরামিসুটা, যেটা ওয়াজ একদম ব্যালেন্স। আমরা যেহেতু প্রত্যেকে একটু কম মিষ্টি খাই, তার সাথে কফিটা পছন্দ করি, তাই বেশ ভালো লেগেছে আমাদের। দেন নিয়েছিলাম এই হোমমেড প্যানাকোটাটা, উইচ ইজ বেসিক্যালি মিল্ক পুডিং। ঝোলটা তো তুলতে পারছি না, দাঁড়া দাঁড়া জোরে মার। হ্যাঁ, জিগলি জিগলি, ঠিক আছে। দেখতেই পেলে আমরা কিরম মজাটাই না করি। খাবারের টেস্টে যদি আসি তাহলে বলবো হ্যাঁ 8.5 on 10। আর আমার মনে হয়েছে পার্সোনালি যে লাজানিয়াটা যথেষ্ট প্রাইসি ছিল, 600 মতন দাম ছিল, তবে প্রপোর্শনটা একটু হলেও কম ছিল অন্যান্য ক্যাফের থেকে। বাট হ্যাঁ, অন্য অনেক ক্যাফের থেকে খেতে অনেকটা ডিফারেন্ট, একটু স্মোকি ফ্লেভার আছে। তো যাই হোক, অল ওভার ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। দেন আমরা সকলে মিলে ক্যাফে থেকে বেরিয়ে চলে গেছি ময়দানে, ওখানে বসে একটু আড্ডা মারবো বলে, কারণ অনেক দিন ওখানে যাওয়া হয়নি। কলেজের পর প্রায় আমরা অনেক দিন হলো ওখানে একসাথে যাইনি, আড্ডা মারিনি। তবে এখন তো সেই আমি, দিয়াশিনী আর প্রত্যুষাই যেতে পারছি, ফুল গ্রুপ আজও যেতে পারলো না। দেখা যাক কোন দিন যাই। ময়দানে এসে বেশ ভালো লাগছিল, যদিও ততটা হাওয়া চলছিল না যতটা এক্সপেক্ট করছিলাম। বাট ইয়া, অ্যাজ আমি সবসময় বলি, কোম্পানিটাই সবসময় ম্যাটার করে। সেটা যদি ঠিক হয়, সত্যি বলছি, যে কোনো জায়গাতেই তোমার বসে ভালো লাগবে। এটা তো মনে হয় গাইস, বল বল ঘটনাটা বল, কি হয়েছে বল। ওই দেখেছি ওর ক্লিপটা ওখানে পড়ে আছে, আমি তো চলে আসলাম, বলছি এই ভাই ভাই ক্লিপটা চলে দিয়ে আমি নিয়ে দিতে আছি, বলছি দিবি না যে ও শয়তানিটা করেছে, কিন্তু তারপরে এখানে এসে একটু ব্লান্ডার করে দিয়েছে। বাট ও ঠিক আছে, ও তো বুঝতে পারেনি, কিন্তু তুই বুঝে গেছিস রে, তোর ক্লিপ হতো তো বুঝে যেত, কারণ তুই এরকম এক্সপ্রেশন বানাচ্ছিস। কত দূর চলে গেছে, কত দূর চলে গেছে। প্রত্যুষা থাকলে মনে হয় সবারই একটু প্র্যাঙ্ক করতে ইচ্ছে করে আমাদের। যাই হোক, এসব করে তারপরে আবারও তো আমরা খেতে বসে গেছি। আম মাখা খেলাম, কাকড়ি মাখা খেলাম, মুড়ি মাখা খেলাম। আমরা আগেও ময়দানে গিয়ে আম মাখা খেয়েছি, আর সত্যি বলতে আমাদের খুব ভাল লেগেছিল, তাই আজকেও ভেবেছিলাম খাবো, আর খাওয়া হয়েও গেল। আর ময়দানে তোমরা যারা যারা যাও অবশ্যই কিন্তু ওখানের কফিটা খাবে, সত্যি খুব ভালো খেতে হয়। তো এভাবেই আজকের দিনটা কাটলো। আশা করি নববর্ষটা যখন বন্ধুদের সাথে কেটেছে, বাকি বছরটাও কাটবে, আরো কিছু ভালো দিন আমাদের সবার জীবনে আসবে। তোমরাও জানিও তোমাদের নববর্ষ কেমন কাটলো। আজকের মতো টাটা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি।